আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হচ্ছে সকালের দৃশ্য। তারপরে একটু পরে হচ্ছে আমি সকাল সকাল যে দৃশ্যটি আমি শ্যুট করেছি সেটা 1 ঘন্টা 2 ঘন্টা পরে 10টার দিকে আমি হচ্ছে মরিচ গাছগুলো একটু দেখার জন্য বেরিয়েছিলাম। আর বিশেষ করে মরিচগুলোকে তোলার জন্য কিছু কিছু পাকা মরিচ আছে যেগুলো লাল হয়েছে, সেগুলোকে তুলে ঘরে নিব আর কাঁচা মরিচ কিছু রাখবো সেই উদ্দেশ্যে। আর এটা হচ্ছে অন্য একটা পাশের আর কি ক্ষেত, পাশের ক্ষেতের মধ্যে কিছু হচ্ছে মরিচ গাছ ছিল, মরিচ গাছ, আর সাথে কিছু পুঁই শাক ছিল। এটা হচ্ছে সাদা মরিচ, আর সাথে সাথে 2-1টা কালো মরিচ গাছও ছিল। তো সাদা মরিচের সাথে ট্রাই করতেছি একটু কালো মরিচগুলোকেও সংরক্ষণ করার, যদি 2-1টা মরিচ হচ্ছে পাকানো যায় তো এর বীজগুলো আমি সংরক্ষণ করতে পারবো এবং আগামী বছর এটাকে হচ্ছে এর বীজ আমি লাগাতে পারবো। আগামী বছরে এরকম সুন্দর সুন্দর গাছ হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে সাদা মরিচ গাছগুলো ভরে একদম মরিচ হয়েছে। আর এই হচ্ছে সাদা মরিচ গাছ আরও একটি, এখানে হচ্ছে আমার ঘরের পাশে এইগুলো হচ্ছে বাগানের মতো হয়েছে পুরো, মানে একসাথে অনেকগুলো গাছ হয়েছিল, সবগুলোতে মাসাল্লাহ মরিচ ধরেছে। আর অন্য ক্ষেতে আমি 2-4টা লাগিয়েছিলাম, সেগুলোও মাসাল্লাহ হয়েছে। এটা হচ্ছে পুঁই শাকের একটা লতা উঠছে, আরও অনেকগুলো হয়েছিল, ইতিমধ্যে আমি খেয়ে নিয়েছি। আর হচ্ছে শীতের আগে আগে কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে, তো 2-1টা যা বেঁচে রয়েছে এগুলো আবার হচ্ছে লতা পাতা ডালপালা ছড়াচ্ছে। ইনশাল্লাহ এগুলোকে আমি আগামীতে পাবো। আর এই হচ্ছে বছর শেষে আমার ফসল ঘরে তোলা। কালো মরিচ আছে আর সাদা মরিচ, কিছু কিছু লাল হয়েছে, এগুলোর বীজ সংরক্ষণ করব। এখান থেকে পাকা আর হচ্ছে কাঁচা মরিচগুলোকে আমি আলাদা করে নিব এবং পাকাগুলোকে শুকিয়ে রাখবো। এই তো আমার মরিচ সংরক্ষণ পদ্ধতি ছিল। আর গাছগুলো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন গাছগুলো এমনই থাকে, অনেক ভালো থাকে।